হ্যালো বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে রাহুল। তোমরা আগে অনেক কিছুই শুনেছো আমাদের পেজে। এই রিসেন্টলি আমি একটা মার্ডার কেস নিয়ে অডিও করেছিলাম, সেটা নিশ্চয়ই সবাই শুনেছো এবং রেসপন্সও ভালোই এসেছে। কিন্তু আজ যেটা বলবো বন্ধুরা, সেটা বেশি দিনের না, কিছুদিনেরই একটা মর্মান্তিক ঘটনা। সেটা হয়তো তোমরা সবাই গেস করতে পারছো এবং এখনও এই জিনিসটা নিয়ে অনেকেই খোঁজাখুঁজি, অনেক কিছুই হচ্ছে। তো ঘটনাটা এবার আমি শুরু করছি। তোমরা সবাই জানো, সেটা আমি জানি, কিন্তু তাও আমরা এইটার একটু ডিটেলসে যাচ্ছি। ঘটনাটা এখন নিউজ পেপার, তারপরে খবরের চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে একটাই নাম, যে আরজি কর ঘটনা। মানে একটা নাম পেয়ে গেছে যে আরজি কর ঘটনা। তো আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড, এটাও আমরা বলতে পারি। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন তরুণী জুনিয়র রেসিডেন্ট ডাক্তারকে বর্বরতার সাথে ধর্ষণ ও হত্যা করা হয়, যা সারা দেশে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের সৃষ্টি করে। আমাদের দেশে কোনো না কোনো জায়গায় ধর্ষণের পরিমাণ প্রায় বেড়ে চলেছে। মানে মেয়েরা একদমই সেফ নয় বলতে পারাই যায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এই পশ্চিমবঙ্গে একটা ডাক্তারকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, এবং একটা মানুষত্ব বলে জিনিস নেই, আর কারোর মধ্যে নেই। ঘটনাটি একজন 30 বছর বয়সী তরুণী ডাক্তার, যিনি অ্যানাটমি বিভাগে এমডি করেছিলেন, তাকে হাসপাতালেই কর্তব্যরত অবস্থায় নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। জনস্বাস্থ্যে এই ঘটনার ফলে সারা দেশে তীব্র আন্দোলন হয়। বিশেষ করে চিকিৎসক সমাজের পক্ষ থেকে নারীর নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠে আসে। অর্থাৎ এই 14ই আগস্ট, মানে 15ই আগস্টের আগের দিনকার অনেকেই নেমেছিল এইটার বিরুদ্ধে, এটার জাজমেন্ট চাইছে যে এটার বিচার কি হলো। তো তদন্ততে যদি আমরা যাই, তাহলে কলকাতা পুলিশ তদন্তের দায়িত্ব নেয় এবং একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে, যার মধ্যে একজন জুনিয়র রেসিডেন্ট ডাক্তার এবং একজন ওয়ার্ড বয় রয়েছে। এখন যদি আমরা বন্ধুরা দেখি যে একটা দুজন কি এই ধর্ষণের পেছনে থাকতে পারে? কোনোদিনই থাকতে পারে না। আরও জন আছে, সেটা ঠিকঠাকভাবে আসছে না, তাদেরকে ধরা হচ্ছে না। নিশ্চয়ই এটার পেছনে কোনো বড় লোকের হাত আছে বা বড় কারুর হাত আছে। তো বিচার হিসাবে এই মামলার বিচার, দ্রুত বিচারের জন্য একটি বিশেষ আদালত চলছে। আদালত এই ব্যাপারটা খুব গুরুতরভাবে দেখছে। এই ঘটনাটি চিকিৎসক সমাজের মনোবল ভেঙে দিয়েছে এবং নারীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ধরেছে। কারণ এখন নারী জাতি অনেকটা এগিয়ে গেলেও সেফ নয়, এটা নারীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনাটি। কিছু হিংস্র পশু এখনো
অপেক্ষা করছে এই সব নারীকে ধর্ষণ করার জন্য। জনপ্রতিবাদ ও সামাজিক প্রভাব এই ঘটনাটি সারা দেশে তীব্র প্রতিবাদের সৃষ্টি করে। চিকিৎসকরা, ছাত্ররা এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এ ধরনের বর্বরতার প্রতিবাদ করে। এই ঘটনা নারীর নিরাপত্তা, বিশেষ করে রাতের পালি করতে হওয়ার কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। মানুষ তাদের রাগ, ক্ষোভ এবং দাবি প্রকাশ করতে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। আর করবে নাই বা কেন? আজকে যে পরিবার তার সদস্যকে হারিয়েছে, সেই পরিবারই বুঝতে পারছে ব্যথাটা কি। এর আগেও অনেক ধর্ষণ হয়েছে, এর আগেও অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু সরকার সেরকম কোনো স্টেপ বা পদক্ষেপ নেয়নি। মানুষ কত সহ্য করবে? তাই এইবারে নিজের ধৈর্য হারিয়েছে। তাই সবাই মিলিত হয়ে এই প্রতিবাদের সৃষ্টি হয়েছে এই পুরো বিশ্ব জুড়ে, এই পুরো ভারত জুড়ে। তদন্ত প্রক্রিয়া, এই ঘটনার তদন্তেও ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছিল। প্রথমে কলকাতা পুলিশ তদন্তের দায়িত্ব নেয়, তবে জনসমাজের চাপে এবং তদন্তের গতি ধীর হওয়ায় কলকাতা হাইকোর্ট এবং মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয়। যেমনকি আমি আগে বললাম তোমাদের, সিবিআই তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলে পরিদর্শন, সাক্ষীদের জেরা, ফরেনসিক পরীক্ষা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিল ঘটনাস্থলের পরীক্ষা, ভুক্তভোগীর দেহের পরীক্ষা এবং সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ। এই তদন্তে অনেক সময় এবং সম্পদ ব্যয় হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্ত চলমান রয়েছে। বিচার প্রক্রিয়া, এই ঘটনার বিচার প্রক্রিয়াও ব্যাপক আলোচনার বিষয় হয়েছে। মামলাটি একটি দ্রুত বিচারের আদালতে দায়ের করা হয় যাতে দ্রুত সিদ্ধান্তের আসা যায়। তবে বিচার প্রক্রিয়া বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়। প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে সমস্যা, সাক্ষীদের ভয় দেখানোর চেষ্টা এবং আইনি জটিলতা এবং প্রক্রিয়াকে ধীর করে তোলে। এছাড়াও এই মামলাটি জনমনে তীব্র আগ্রহের কারণে বিচারকরাও বিশেষ ধরনের চাপ রয়েছে। সঠিক এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয়। এই পরিস্থিতিতে একটি বড় চ্যালেঞ্জ। এই মামলার বিচার প্রক্রিয়া এখনও চলমান এবং এর ফলাফলের জন্য সারা দেশে মানুষ অপেক্ষা করছে। এর রেজাল্ট কি আসে, এর কি প্রতিক্রিয়া হয়, তার জন্য আজকে পুরো দেশের আমাদের মানুষ অপেক্ষা করছে, ওয়েট করছে। আমরা অনেক শাস্ত্র দেখি, অনেক সিরিয়াল দেখি, অনেক নানান ধরনের অনেক ডিভোশনাল জিনিস আমরা দেখি, ভক্তিমূলক জিনিস আমরা দেখি, কিন্তু আমরা তাও শিখি না। সেখানে সবসময় দেখানো হয়েছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেব এবং আমাদের পুরুষোত্তম শ্রীরাম সবসময় নারীদের সম্মান করে, তাদের সামনে মাথা ঝোঁকায়। আজকের সেই জায়গায় দাঁড়িয়ে সেই আমাদের ভারতেই রাম জন্মেছে, আমাদের ভারতেই বিবেকানন্দ জন্মেছে, আমাদের ভারতেই শ্রীরামকৃষ্ণ জন্মেছে, আমাদের ভারতেই নানান মহাপুরুষরা এবং দেবতারা অবতার নিয়ে এসছে। তারা তাদের স্ত্রীকে এবং পরস্ত্রীকে কতটা সম্মান দিয়ে চলত। আজ দিন যত যাচ্ছে মানুষ তাদের জ্ঞান হারাচ্ছে, তাদের মানুষত্ব হারাচ্ছে, তাদের শিক্ষা হারাচ্ছে। তারা শিক্ষিত হয়েও মূর্খ, তারা সব জেনেও অজানা। তাই আজকে
আমিও চাই যে ভারতের সেই ভারত মাতা জেগে উঠুক। যেমন পার্বতী কালী হয়েছিল, সেমনি দুর্গাও হোক। আর কদিন পরেই পুজো, আর ঠিক পুজোর কিছুক্ষণ এবং কিছুদিন আগেই এই ঘটনা ঘটল। পুজো আর বেশি দিন নেই, তাই মা দুর্গা আসুক তার চিন্ময়ী রূপে এবং ধরিয়ে দিক সেই ব্যক্তিদের যারা এই পাপ কাজ করেছে, পাপের থেকেও পাপ কাজ করেছে। একটা মহিলাকে কিভাবে মারতে পারে এরমভাবে, সেটা ভাবা যায় না, একদম ভাবলেও চোখে জল আসে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে এই ভিডিওটা শুনছো এবং দেখছো, এতে আমার খুব ভালো লাগলো এবং আমাদের টিমের খুব ভালো লাগলো। তো প্লিজ আমাদের পেজ অনুযায়ী না কমেন্ট করলে, এই নিয়ে একটা তোমরা ওপিনিয়ন আমাদের পেজে দাও। তোমরা সবাই শোনো, এটাকে স্প্রেড করো এবং একটাই স্লোগান আমাদের থাকতে হবে, উই আর নিড জাস্টিস। আমরা বিচার চাই। আজ যদি একজনকে ধরানো না যায়, তাহলে বাকি শয়তানগুলো গা ঢেকে বসে থাকবে এবং ঠিক সেই ঘটনাই আবার ঘটবে, যে ঘটনা আজ এবং এই সময় ঘটেছে। তাই বন্ধুরা, এই পেজটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আমরা এরম ধরনের আরও ভিডিও, আরও রিয়েল কেস নিয়ে আমরা আবার আসব। তাই জন্য শোনার জন্য ধন্যবাদ এবং এটাকে আরও শেয়ার করো, তোমরা লাইক করো, তোমরা তোমাদের ওপিনিয়ন দাও এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।